ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে চলে এসেছি। আজকে হচ্ছে পবিত্র আশুরা। তো আজকে আমি রান্না করেছি গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি। সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ আজকে আমাদের মুসলমান ধর্মের খুবই একটা বিশেষ দিন। আর সে উসিলায় আমি রান্না করছি হচ্ছে গিয়ে ভুনা খিচুড়ি, কিছু গরিব দুঃখী মানুষকে খাওয়াবো। আমি এখানে গোস্ত নিয়ে নিয়েছি। আর গোস্তটা আমি গতকাল রাতে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, আর ডালটাকেও ভিজিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টা তেজপাতা, এলাচি দারচিনি দেওয়া হয়েছে, শুধু তেজপাতাটাই বাকি ছিল। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আর এটাকে আমি পুরোটাই রান্না করব হচ্ছে গিয়ে পানি ছাড়া। গোছের দিকে যে তেলটা পানিটা বেরোবে আর তেল দিয়েই রান্নাটা করব। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গোস্ত হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বড় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। যেটা বেশি পরিমাণ রান্না করব সেক্ষেত্রে একটু বড় একটা হাঁড়ি নিয়েছি। সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিয়েছি বাদামি কালার হওয়া আগ পর্যন্ত। বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে গিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়া। পানিটা পুড়ে যাওয়ার দেখে একটু সামান্য পানি দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, 3.5 চামচের মতো। আর মশলাটা একটু কমই দেবো, কারণ যেহেতু গোশ দিয়েছি, গোশে তো যথেষ্ট মশলা আছে, সেক্ষেত্রে চালের ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কমই হবে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ধুয়ে রাখা চালটা। এটা আমি ভাতের চাল দিয়ে রান্নাটা করছি। আর এটাকে সবজিটাও দিয়ে দিয়েছি একই সঙ্গে। এখন এটাকে আমি ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব সামান্য একটু পানি যাতে ভালোভাবে চালটা কষানো হয়। 1 কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু নিচে যাতে লেগে না যায়। এখন দিয়ে দিই হচ্ছে গিয়ে সেদ্ধ করা মসুর ডাল, সব ধরনের 4-5 পদের ডাল। এটাকে আমি সব কিছু একদম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে গিয়ে পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানিটা দিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকতে দিয়ে দিব। আর যারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাও ফলো করে দিবেন। এই যে এখন খিচুড়িটা অনেকটাই পানিটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিব রান্না করা গরুর গোস্ত। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দম করার জন্য। আর এখন অনেকটা পানি শুকিয়ে এসেছে, একটু লবণের প্রয়োজন ছিল, সেই লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য এটা দমে, যেটা একদম পারফেক্টলি হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি দিয়ে এখন আমি নিচে নামিয়ে নেব এবং যাদেরকে দেব তাদের জন্য আমি বাটিতে সুন্দর মতন এক একটা করে বাটিতে বেড়ে দিব। আর যে কোনো বিশেষ দিনে গরিব দুঃখীদেরকে খাওয়াতে দিতে সবারই ভালো লাগে, তেমন আমারও নিজেরও খুবই ভালো লাগে। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সুন্দর মতন দিতে পেরেছি, সবাইকে সুন্দর মতন দিয়েছি। আবার আশেপাশে বাড়ির তাদেরকেও দিয়েছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। যারা এতটা সময় নিয়ে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে পবিত্র দিন, সবাই সবার জন্য দোয়া করবেন।